আসসালামু আলাইকুম। ভাই আমি একটু পরিচয় দিই, আমি মোহাম্মদ মেহেদি হাসান খান, ডিভিশনাল ম্যানেজার লালতি সিড। আপনি যে করলাটা চাষ করেছেন আমি এই কোম্পানিতে চাকরি করি। ভালো আছেন আপনি? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন। ও আচ্ছা, আপনার গ্রামের নাম ঠিকানা? আটোয়ারি থানা, গ্রামের নাম হচ্ছে নলপুকুরি। নলপুকুরি। আচ্ছা, এই যে আপনি যে মাশাআল্লাহ একটা সুন্দর করলা জমিতে করলা চাষ করেছেন, এটা কি কোম্পানির জাত? এটা লালতির কোম্পানি। কি জাত এটা? টিয়া সুপার। টিয়া সুপার। এটা আপনি কতটুকু জমিতে চাষ করেছেন? এখানে 350 শতক। 350 শতক, প্রায় 3.5 একর। হ্যাঁ। আচ্ছা, এ পর্যন্ত আপনি 3.5 একরে এ পর্যন্ত করলা আপনি কয়বার উঠাইছেন জমি থেকে? এটা 8 বার উঠাইছি। জি, আরো একবার উঠানোর সময় হয়ে গেছে আজকে দিতাম। এ পর্যন্ত 8 বার অলরেডি উঠাইছেন। 8 বার অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এই আপনার 3.5 একর জমিতে এ পর্যন্ত আপনার খরচ হয়েছে কত? খরচ হয়েছে 7.5 লাখ টাকার মতো। 7.5 লাখ টাকার মতো। তাহলে আপনি এ পর্যন্ত করলা বিক্রি করছেন কত টাকার? বিক্রি হয়েছে আপনার হিসাব তেমন একটা নেই, মোটামুটি এই 13.5-14 লাখ টাকার মতো। 14 লাখ টাকা। তাহলে আপনার যদি 7.5 লাখ টাকা খরচ হয়, 14 লাখ টাকা হলে প্রায় আপনার 6.5 লাখ টাকার মতো লাভ হয়েছে। জি। এখন পর্যন্ত আপনি টোটাল 8 বার উঠাইছেন। জি। আরো যে গাছ আপনার দেখতেছি অনেক সবুজ এবং তরতাজা গাছ, এখনো গাছের পাতা সুন্দর আছে। আরো মনে করেন যে 4-5 টাকাটা দিতে পারবো। আরো 5 টাকাটা দিতে পারতে পারবেন। গাছের যে কন্ডিশন আর কি, গাছের যে কন্ডিশন। তো আপনার এই যে দেখলাম যে এখন তো গত মাস তার আগের মাস থেকে দেখলাম যে এখানে বৃষ্টি হচ্ছে, আবার রোদ খুব হচ্ছে, অনেকের গাছ মারাও গেছে। ঠিক আছে, তো আপনার এটা তো কিছু হয় না, একটা গাছও মরা দেখতেছি না, কোনো ভাইরাসও দেখতেছি না। জি। তো আপনার মতামত কি, মানে এটা ভালো রাখছেন কিভাবে এই জমিটা? এটা সময় মতো আমরা আসলে স্প্রে করছি। হ্যাঁ, মানে যা কিছু লাগে সময় মতো করছি, কোনো ঘাটতি দিই নাই। আর অন্য বীজ যে যারা চাষ করছে তাদের কি জমি এরকম হয়েছে? না, অনেকেরই হয় নাই। কি হয়েছে ওই জমিগুলো? কি ওটা নিজের সমস্যার কারণে, মানে অনেকে তো করতে পারে না, সময় মতো ওষুধ পানি স্প্রে করতে পারে না। তারপর আপনার অনেকেই জানে না কৃষি সম্বন্ধে। আচ্ছা আচ্ছা, জানতে হবে, খালি করলে তো হবে না। মানে দেখা গেল যে আপনার অন্য কোম্পানির চেয়ে এই যে টিয়া সুপার, এটা কি আপনার রোগ বেলায় বলেন, মরে যাওয়ার হার বলেন, এগুলো তো নাই আপনার? অন্য কোম্পানির চাইতে অনেকটা এটার কম। মানে এটা আমরা অনেক দিন থেকে লাগাচ্ছি, এটা আজকে না, শুধু মনে করেন আমরা 6-7 বছর থেকে করলা লাগাচ্ছি এই টিয়া সুপার। প্রথমে আপনারা টিয়া লাগাইছিলাম, তখন থেকে এটাই লাগাচ্ছি, কোনো তারপরে আবার কোনো লাগাইনি। এখন এই যে রোদ বৃষ্টি তাপমাত্রা, এটা কি এই জাতটা কি সহনশীল? মানে বৃষ্টিতে আপনাদের সমস্যা হচ্ছে না? দেখতে পাচ্ছেন মাঠটা। আচ্ছা, না আমি মাশাআল্লাহ আপনি দেখতে পারলাম যে আপনার জমিটা অনেক সবুজ এবং একটা গাছে কোনো ভাইরাসও নাই, গাছ মরেও নাই। তো এটা আসলে আল্লাহ পাকের একটা রহমত আছে, পাশাপাশি আপনি যত্ন করছি। তো আপনারা জানেন যে এই যে লালতির কোম্পানি যে টিয়া সুপার বীজটা নিয়েছেন, এই বীজটা করলে কি কৃষকরা লাভবান হবে? আশা করি লাভবান হবে। কেন লাভবান হবে? বীজটা ভালো, ফলনও ভালো। আর এই যে আপনি যে এতবার উঠাইছেন, প্লাস আরো 5-6 বার উঠাবেন, এটা কি অন্য কোনো কোম্পানির এখন কি এরকম মাঠ আছে আপনার এই গ্রামে? না, অন্য কোনো কোম্পানির এরকম কোনো মাঠ নাই। ওইলে সব শেষ, সব মারা গেছে। কিভাবে ওটা মারা গেছে? ওটা এখন বীজের সমস্যা, নিজের পরিচর্যার সমস্যা, ওটা আমি আসলে সঠিকটা বলতে পারবো না। জি। তবে বেশিরভাগ গাছ মারা গেছে, কোকড়া হয়ে গেছে গাছ। এখন আপনারা এটা কত করে মন বিক্রি করছেন? এটা আগে প্রথমে আমরা শুরু করছিলাম মানে 2200-2300 টাকা মন। 2200 টাকা, মাশাআল্লাহ। তারপর আপনার 1800-2000, নামতে নামতে মনে হয় যে 1500, 1400, 1200 পর্যন্ত বিক্রি করলাম। এখন আর একটু কমে গেছে, 1000-এর কাছাকাছি আর কি এরকম। আচ্ছা, যে দাম আছে আপনি প্রথমে বিক্রি করছেন সর্বোচ্চ কত করে বিক্রি করছেন? 2300 টাকা, মাশাআল্লাহ। আর এখন আপনার যে আছে যে 1000-1200, এটা বিক্রি করলেও তো আপনার অনেক প্রফিট হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সামাদ ভাই, আপনার পরিচয়টা একটু যদি বলতেন। আমার পরিচয় হলো আমি মেসাস মৌসুমী, আমার প্রথম ঠিকানাটা দেই, মেসাস মৌসুমী বীজ ভান্ডার। আমার নাম মোহাম্মদ আব্দুল সামাদ, আটোয়ারি, পঞ্চগড়।
আচ্ছা ভাই, আপনি আমাদের লাল তীরের নিবন্ধিত ডিলার। আপনি টিয়া সুপার বিক্রি করেন দীর্ঘদিন যাবত, জি। এবং বিশাল একটা মার্কেটও হয়েছে। জি। সো এখানে আপনি কত কেজি বিক্রি করেন এবং কিরকম সারা পাচ্ছেন? অন্যান্য বছর তুলনায় এবারে আমি 150 কেজির উপরে বীজ বিক্রি করেছি। এইবারে যে মানুষের কৃষকের যে ফলন, এর চাহিদা, এইভাবে আগামীতে আমি আশা করছি যে 200 কেজির উপরে বীজ আমার লাগবে। আচ্ছা ভাই, আর একটা জিনিস আমি যেটা মার্কেটে বা ইতে ঘুরে দেখলাম, যে এখানে আপনার হলো অন্যান্য বীজ এবং হলো আপনার অন্যান্য জাত, প্লাস হলো আপনার লোকাল বীজ, জি। এইটাও চাষ হয়েছে। তবে লোকাল বীজ এবং আদার্স কোম্পানির বীজগুলো কিন্তু মানে দেখা যাচ্ছে যে গাছ টিকতেছে না। এই সম্পর্কে আপনি কি জানেন? যে আপনি যেমনটা বলেছেন যে এখানে আপনাদের লাল তীরের টিয়া সুপার বা অন্যান্য জাতগুলো যে চাষ হয়েছে, আমি নিজেও দেখেছি কৃষকের মাঠ পর্যায়ে গিয়ে। দেখা গেছে যে অন্যান্য জাতের তুলনায় লাল তীরের গাছের টিকসই এবং এদের যে গাছের অনেকটা ভাইরাস সহনশীল, তারপর কল্লার ফলন বেশি, সংখ্যায় বেশি, আবার সাইজও বড়, ওয়েট বেশি। এই তুলনায় দেখা যাচ্ছে যে লাল তীরেটাই প্রথম এই আমাদের এলাকায়। আচ্ছা, আপনি কৃষকের উদ্দেশ্যে কি বলতে চান? আমি কৃষকের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই এলাকায় বিভিন্ন জাতের বা বিভিন্ন কোম্পানির লোকজনরা আসে, আপনাদেরকে বলে যে আমাদের এই কল্লা নিয়ে যান, এটা লাগান, এটা বেশি ফলন হবে, ভাইরাস কম হবে। আসলে তেমনটা নয়। আপনারা বাস্তবে মাঠ পর্যায়ে গিয়ে দেখবেন যে কৃষকের সাথে আলোচনা করে দেখবেন যে আসলে লাল তীরের ভালো হয়েছে না অন্যান্য কোম্পানিটা। যদি লাল তীরের কল্লা ভালো হয়ে থাকে, সেই সুবাদে আপনারা লাল তীরের বীজেই আবাদ করবেন। আমার পক্ষ থেকে আমি বলবো, যতগুলো কোম্পানি বীজ বিক্রি করেছি, লাল তীর বেস্ট এবং বেটার, এটাই সবচেয়ে ভালো আমাদের এলাকার জন্য, পঞ্চগড় ডিস্ট্রিক্টের জন্য। ধন্যবাদ ভাই।